আরে আসো আসো উকিল সাহেব, আসো। এই সর সর সর, আসো। ছেলে কবে আসতেছে? ও কি আর বলে কয়ে আসে, ও তো সবসময় সারপ্রাইজ দেয়। এবার এক বড় সারপ্রাইজ, নাতি নাতনি নিয়ে আসছে। এর আগে এরা তো আর আসেনি। এই দেখো না, ঘর বাড়ি সব সাফ সুতরা করতেছি। আমার বউর আবার বড় টেনশন, বাচ্চাদের যদি কিছু হয়। এই জন্যই যে এতদিন আসেনি, বুঝছো? আমাকে তলব কেন? ও আমার ছেলে বড় রকম একটা ইনভেস্ট করতে চায় দেশে, বুঝলে? এই ইন্ডাস্ট্রি আর কি। তো ওই তোমার যে ল ফার্ম, সব দায়িত্ব তোমাকেই নিতে হবে। চাচা, কেন যে লজ্জা দিচ্ছেন? আপনি হুকুম করবেন, আপনার টাকা পয়সা দিয়েই তো আমি উকিল হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো সব ভুলো, এত সব মনে রেখে লাভ কি? আসো। এই জায়গাটা কেনা যেতে পারে, এটা আপনার ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো হবে। হ্যাঁ, জায়গাটা তো বেশ বড় মনে হচ্ছে। বুঝলেন অ্যাডভোকেট সাহেব, ট্রাক্টর, শ্যালো মেশিন, মানে চাষাবাদের জন্য যা যা যন্ত্রপাতি লাগে সব, তার সঙ্গে যা ছোট ছোট যন্ত্রপাতি লাগে তার সব আমি এখানে তৈরি করতে চাই, যাতে বিদেশ থেকে আমাদের আমদানির কথা ভাবতে না হয়। সে তো অনেক বড় ব্যাপার, অনেক টাকার প্রয়োজন। তা ঠিক। লন্ডনের রেস্টুরেন্টের চেইন, রিয়েল এস্টেট, ফার্মাসিউটিক্যালস, এ সবই বাবারই তৈরি। আমি ওখান থেকে কিছু টাকা এনে আমার দেশে ইনভেস্ট করতে চাই। আপনার কাজটা শুরু করে দিন। এ তো মহা ঝামেলা, একটা ইন্ডাস্ট্রির পারমিশন বের করতে তো 1 বছর লেগে যাবে। এই একটা মুশকিল, কত টেবিলে যে ফাইল ঘুরাইতে হয় তার কোনো শেষ নাই। আশ্চর্য ব্যাপার, সব পেপারস, সব ডকুমেন্টস যদি নিয়ম মতো ঠিক থাকে তাহলে তো যে কোনো একজনের পারমিশন দিয়ে দিতে পারে। একদল অফিসারকে যদি একই ফাইল বারবার করে দেখতে হয় তাহলে তো আমার মনে হয় ওরা কাজ জানে না, কিংবা সবাই সবার যোগ্যতা নিয়ে সন্দেহ করে। এটা ঠিক না। হ্যাঁ, তা তো ঠিক। যাই হোক, দেখেন আমি থাকতে থাকতে পারমিশনটা করানো যায় কিনা, তাহলে আমি গিয়ে যন্ত্রপাতি পাঠিয়ে দিতে পারি। আমার মনে হয় এই সামনের মৌসুমের শীতের মধ্যে ইন্ডাস্ট্রিটা চালু করা যেতে পারে। দেখি কতটুকু কি করতে পারি। জি। কি মুশকিল, আসলে ওরা কি চায়? চায় তো অনেক কিছুই। এ তো পাগল হওয়ার মতো অবস্থা, একটা ইন্ডাস্ট্রির জন্য এত ডকুমেন্টস। আসলে ওরা কি চায় বুঝলি, ওরা নিজেরাই জানে না। ঠিক বলেছেন। আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে যাবে। আরে খোকা, খোকা, আয় আয়, জলদি আয়, বসো বসো বসো। কি বাবা? এই না, দেখ দেখ। আশ্চর্য, আমাদের ইন্ডাস্ট্রির পারমিশন হয়ে গেছে। হ্যাঁ, অসম্ভব ব্যাপার। আজকে দেখছি সবই খুশির খবর। একটু আগে ফোন পেলাম আমাদের প্লেনের নতুন তারিখটা কনফার্ম হয়ে গেছে। তাই নাকি? 3 দিন পরের ফ্লাইট। অ্যাডভোকেট সাহেব, তাহলে বুঝতেই পারছেন সময় কিন্তু বেশি নেই। আপনি জমির বন্দোবস্তগুলি করে ফেলুন আর কারখানার ব্লু প্রিন্টটাও রেডি করে ফেলুন। আমি যে যত তাড়াতাড়ি সম্ভব যন্ত্রপাতি পাঠাবার ব্যবস্থা করব। বাবা, আপনার অনেক দিনের স্বপ্ন। না রে বাবা, আমাদের অনেক দিনের স্বপ্ন।